বলছি ঝোলা থুরি গোবিন্দবাবু, এই বাসটা আপনি পুরোটা কিনে নিয়েছেন? মানে কথা অর্ধেক বাস কিভাবে কিনবো রে উজবুক? মানে কথা ঝোলাগুড়ের বিজনেসের সঙ্গে সঙ্গে আপনি বাসও চালাবেন? আমি চালাবো নাকি রে? চালাবে তো মানে কথা ড্রাইভার নন্টে। মানে গুলটে মামা বলতে চাইছে হঠাৎ এত কিছু থাকতে বাস নামালেন? আরে নন্টে জোর করলো মানে কথা, পুঁজির অভাবে চালাতে পারছে না, তাই ভাবলাম গুড়ের ব্যবসার যা অবস্থা মানে কথা একটা বাস নামাই গলতপুরে। আমাদের গলতপুরে এই প্রথম বাস চলবে। তা আমাকে কলিং করলেন কেন শুনি? উদ্বোধন করব নাকি? মানে কথা সারাদিন তো এখানে ওখানে গুলতানি মেরে বেড়াস, বাসে একজন কন্ডাক্টর তো চাই মানে কথা, টিকিট ফিকিট কাটতে হবে, তাই আমি তোর কথা ভেবেছি। কন্ডাক্টরি করবি কিনা বল মানে কথা, পার টিপে 200 টাকা পাবি। 200 টাকা? ঠিক আছে, আপনার বাড়ি থেকে পোস্ট অফিস পর্যন্ত চালিয়ে দেব। রোজ সকালে 5 বার করে যাব, 5 বার করে আসবো, বিকালে তো যাবো আসবো যাবো আসবো যাবো আসবো, অনেকগুলি 200 টাকা হয়ে যাবে। পারবেন তো দিতে? 100-200 টিপ মেরে দেবো, কিন্তু 200 দুগুণে কত হয় রে পাঁচু? মানে না মানে কোথায় সত্যি কি বলছিস? পোস্ট অফিস পর্যন্ত বাসে করে কে যাবে রে গন্ডমুখু? পোস্ট অফিস থেকে ছাতিমগঞ্জ চালাবো মানে কথা, রোজ সকালে ছাতিমগঞ্জ হাটে প্রচুর লোকজন যায়, ট্রেনে অনেক ঘুরপথ হয়, বাসটি ভালোই চলবে। পোস্ট অফিস থেকে ছাতিমগঞ্জ ফিরতে ফিরতে তো রাত্রির হয়ে যাবে। ওরা তাহলে কার সাথে আড্ডা মারবে? কোনো গার্জিয়ান থাকবে না। আমরাও বাসে যেতে যেতে আড্ডা মারবো। অলবৎ রানিং আড্ডা। মানে কথা টিকিট কাটবি না আড্ডা মারবি? আড্ডা মারতে মারতে টিকিট কাটবো। আচ্ছা ঠিক আছে এই গোবিন্দ মেসাই, আমরা আলোচনা করে আপনাকে জানাচ্ছি। দেখ কি করবি, মানে কথা পাড়ার ছেলে বলেই তোদের বললাম। ছোলা গোবিন্দ জানলো কি করে? চিন্তার বিষয়। কি করে জানলো? কি আবার জানলো? আমি যে ভালো কন্ট্রাক্টরিং করতে পারি। তুমি আবার কবে কন্ট্রাক্টরি করেছো? কোন রুটের বাসে? পেলেনে কন্ট্রাক্টরি করতাম রে ক্যালটা বুলাস। জয় গুরু। তুমি প্লেনে কন্ট্রাক্টরি করতে? কেন, প্লেনে কন্ট্রাক্টরিং সিস্টেম থাকে না নাকি? টিকিট কাটে কে তাহলে? আরে বুঝেছি গোবিন্দ বাবু সেটা জেনেই তোমাকে ডেকে পাঠিয়েছিলে বলো। এই যে গুলটে মামা, নরদা তোমাদের ডাকছে, ভেরি আর্জেন্ট, তাড়াতাড়ি যাও। হোয়াট? নোরা কলিং দিয়েছে আমাদের? এটা কি বলো তো? চলো চলো। ঢিলাকে জিজ্ঞেস করতে পারলাম না। আরে দূর চলো না, গেলেই তো জানতে পারবে। হরি বাপ কি যে হচ্ছে! একবার ঝোলা গোবিন্দ কলিং করছে, একবার নরা কলিং করছে, এত বিজলি সব জায়গায় যেতে হচ্ছে। এই নেন নন্টি বাবু, আপনার চিনি ছাড়া নেবু চা। চাল নেবুর বিচি ফেলি রাখিস নি তো? আপনার ওই ম্যাগনুফাই চশমা দে চেকিং করি খান। হোয়াট ব্যাপার নরা, এত বিজলি কলিং করলি? এই যে নন্টে বাবু আপনারে খুঁজতেছেন। নন্টে নামটা কেমন যেন চেনা চেনা লাগছে। আরে গুলটে বাবা, ঝোলা গোবিন্দ বললো না, ওই যে ওনার বাস। ও ইউ ইজ নন্টে। তালি পরি ইউএস গুলছে। আরে ডিসকানেক্টিং হয়ে গেছে, জয়েন করি দিলাম, এবার ঝাঁকান। নন্টেদা চোখে কম দেখে ভেন্ডি না। এই চেপে যা ঘটনা। আমি ড্রাইভার, সে নন্টে নটবর আমার বাবার নাম। মানে বলছিলাম কি, এই তার নন্টেদা, আপনি নিজের বাসটা ঝোলা গোবিন্দকে বিক্রি করলেন কেন? নিজের বাসে ড্রাইভারি করেন? ডাক্তার বললো আমার চোখে আর পাওয়ার বাড়ানো যাবে না, একেবারে শেষ পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। তার মানে এই চোখ নিয়ে আপনি? কাঠের জিনিস পরিষ্কার দেখতে পাই, দূরেরটা একটু আনক্লিয়ার থাকে, তাই কাছে কাছে মানে আস্তে আস্তে চালাই। মানে বুঝেছি প্যাসেঞ্জার ভয়ে আপনার বাসে উঠছে না, তাই আপনি বাসটা বেঁচে দিয়েছেন। নো চিন্তা, আমি তো কন্ট্রাক্টরিং করব। আমি যেদিক দিয়ে যেতে বলবো সেদিক দিয়েই যাবে। মা গো মা, আমাদের তুলি না মা। নরা
মা তোকে তুলে নিক, তোকে আমাদের বাসে তুলবো না, এই তোকে বলে দিচ্ছে। গোবিন্দবাবু বললো তোর কথা, আলাপ করে গেলাম। কাল সকালে 8:44 পোস্ট অফিস থেকে ফার্স্ট টিপ ছাড়বো, ঠিক সময় চলে আসিস। আর শোন, এখানকার লোকেরা আমার চোখের ওই কাছে দূরের কেসটা জানে না, বলিস না ভাই। নো চিন্তা নন্টে, আমি ঠিক সময় পৌঁছে যাব। আমার চায়ের পয়সাটা দিয়ে দে, কাল মিটিয়ে দেবো তোকে। রতনে কেমন রতন সেনে দেখিস পাঁচু ভাইপো? নড়া! মুখ সামলে কথা বলবি। যেই দেখলি আমি পার ডে 10,000 টাকা করে কামাবো, অমনি তোর গায়ে জ্বালা ধরছে না? জীবনে 10 টাকার নোট হাতে ধরি দেখিছেন কখনো? নড়া! এবার তোকে আমি দেখিয়ে দেবো, তোর মুখের উপর যদি 400-500 পিস 10 টাকা ছুঁড়ে দিতে না পেরেছি, তবে আমার নাম ঘতনি থাকবে, তোমার নাম চেঞ্জিং হবে। কালটা উলাস চলিয়ে আয়, কামান কামান। চাপ বাবা, আসি গো নরদা। ঘরে জ্বলিনে বাতি, কিনতে চলিছে হাতি, হরি বল। নড়াটা হিংসায় জ্বলছে। ছোলা গোবিন্দ আমাকে নিজে ডেকে কন্ট্রাক্টরিং করার দায়িত্ব দিয়েছে, ওকে তো ডাকেনি, তাই এসব বলে বেড়াচ্ছে। আরে না গুলটে মামা, ওই নন্টে তার চোখের পাওয়ারের অবস্থাটা দেখলে তো, ও বাস চালালে কন্ট্রাক্টর কেউ হতেই চাইছে না হয়তো, তাই তোমাকে ডেকে। শেখর, নন্টেদা দূরের জিনিস দেখতে পায় না তো কি হয়েছে? কাছে কাছে দেখে দেখে চালাবে, আর আমি দূরটা দেখে দেখে ওকে বলবো, এই চলিয়ে চলিয়ে সামনে গরু গরু আসতে চলিয়ে। জয় গুরু। তার মানে তুমি কাজটা করবেই? 1 টিপে 200, 2 টিপে 500 হয়ে যাবে, 3 টিপে 800। উফ! তারপর ফিরিতে রোজ রোজ ছাতিমগঞ্জে যেতে পারবো ঘুরতে। এই একঘেয়ে গলতপুরে থাকতে থাকতে একেবারে বুড় হয়ে যাচ্ছে। সে তুমি যেও, আমরা যাব না। হ্যাঁ, আমরা এর মধ্যে নেই। বাজে কথা বলা বন্ধ কর। এই গলতপুরে তোদের একা রেখে আমি চলে যাব? তোরাও যাবি, লিডার্স অর্ডার্স। যদি অ্যাক্সিডেন্ট হয়? তার আগেই নেমে পড়বি। আমি তো দরজায় দাঁড়িয়ে কন্ট্রাক্টরিং করবো, অ্যাক্সিডেন্ট হওয়ার আগেই ঝাঁপ মারবো। বুঝো ঠেলা। কাল সকাল 8টার মধ্যে পোস্ট অফিস চলে আসবি, ফার্স্ট বাস ছাড়বো। ও হ্যাঁ পাঁচু, একটা নারকোল আনবি, নারকোল ফাটিয়ে উদ্বোধন করবো, বুঝেছিস? আইয়ে 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 ছাতিমগঞ্জ, ছাতিমগঞ্জ, বাসে করে ছাতিমগঞ্জ, আইয়ে আইয়ে। আরে কখন বাসটা ছাড়বে বল দেখিনি, কখন থেকে বসে আছি। আরে বাসটা ছাড়ো ও দাদা। ওই গুলটা, আরে বাসা নলে ঠিক মতো কোর্টে পৌঁছে দিতে পারুম না। ও গুলটে মামা, আর প্যাসেঞ্জার আসবে না, উঠে এসো। নানাকে বলেছিলাম বাসে এসে চা বেচতে, শুনলো না আমার কথা। কেলটা বুলাস একটা। চল নন্টে। পাঁচুরে, আজকে মনে হয় পৌঁছাতে পারবো না রে। আরে চালাবে কি, সামনে কি আছে দেখতেই তো পাচ্ছে না নন্টে দা। টিকিট টিকিট দাদু, টিকিট প্লিজ। এটা তোর বাস না গরুর গাড়ি? কখন গিয়ে পৌঁছাবো? বাবা, এর থেকে তো ট্রেনই ভালো ছিল। আরে জোরে চালাইতে কর, আর তো ভাড়া দিব না কইয়া দিলাম। এই আস্তে আস্তে জোরে চালাইয়ে, আস্তে আস্তে জোরে চালাইয়ে। এর থেকে জোরে চালানো আনপসিবল আমার পক্ষে। এই আমি সামনেটা দেখছি, তুই চালা। এই কি গুজুর গুজুর করছে বলতো? আরে জোরে চালাতে বলছে, জোরে চালাতে বলছে। হাইজলামি মারতেছে নাকি? এইটা বাস না ঢেকি দোলনায় উঠছি? গোবিন্দ বাবুকে কমপ্লেন করতেই হবে। ওরে বাবা রে। কাম সারছে রে।
এই আস্তে আস্তে আস্তে, এই আস্তে চালাও নন্টেদা। নন্টে সামনে একটা ডেরাম, কাটা কাটা। ভেন্ডিদা গো, আজকে মনে হয় আমরা ফিরতে পারবো না গো। গুলটে মামা, ছাতিমগঞ্জের হাট বন্ধ হয়ে গেছে, গিয়ে আর কাজ নেই, রিটার্ন করো এখান থেকে। শেখর, নন্টে বললো একটু পরেই ছাতিমগঞ্জে পৌঁছে যাবে। বাপরে বাপ! কম ছাড়ছে রে। হাই 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 হাই, ব্যাগ থেকে আবার লেবুগুলো পড়ে গেল গো। এই নন্টে, স্টপ মারলি কেন? আরে সামনে ঝাপসা মতো একটা বট গাছ দেখা যাচ্ছে না? রাস্তার মধ্যিখানে বট গাছ পুতলো কে? কোথায় দেখি? হোয়াট বট গাছ? ওখানে তো একটা লেডিজ দাঁড়িয়ে আছে। আস্তে লেডিজ, আস্তে লেডিজ। আর কি আসছে যাইবো? তোর বাস তো খাড়াই আর সে বুঝবো। আমার আগেই সন্দেহ হয়েছিল। এই তা হইলে কম নাই কেন? গোবিন্দ বাবুরে আমি ছাড়ুম না। এই কেচাল লেগেছে। আমি হেলিয়াগড় যাব, আমাকে নিয়ে যাবেন বটে? নিয়ে যাব মানে একেবারে বটে করে নিয়ে যাব। আসো আমার সাথে সোনামণি। আমি সোনামণি লাই, আমার নাম ঠুমকি আছে বটে। চলিয়ে আসো ঠুমকি বটে। এ কি রে, এটা তো লেডিজ, বট গাছ না তো? কাদের পাল্লায় যে পড়েছি রে। ঠুমকি বটে, এই সিটে বসে বটে। এই যে আমার পাশে বইতে পারো, ফাঁকা আছে একখান জায়গা। দেখ পাচু, নাড়ুদার কত শখ। এই গুলটে, লেডিস সিট কোনটা রেখেছিস? আমার পাশেরটা, এইখানে বসে বটে। ঠিকই দেখেছি, লেডিস। তুই ড্রাইভারের সিট থেকে উঠলি কেন নন্টে? এই নন্টেদা, বাসটা ছাড়ো না। আমি হেলিয়াগড় যাব বটে। হেলিয়াগড় তো অন্যদিকে পড়বে বটে, এই বাস তো ছাতিমগঞ্জে যাচ্ছে বটে। এই বাস আগে হেলিয়াগড় যাবে, তারপর ছাতিমগঞ্জ যাবে। ইয়ার কি হচ্ছে? হেলিয়াগড় কি এখানে? অনেক দূর, সে তো রাত হয়ে যাবে। আমার কোর্ট বন্ধ হয়ে যাইবো। এটা কি হচ্ছে? বাসের কন্ডাক্টর যা বলবে তাই হবে। হেলিয়াগড় চ নন্টে। আমরা ছাতিমগঞ্জের টিকিট কেটেছি। টিকিটের টাকা ফেরত দিচ্ছি, সবাই নামুন নামুন, বাস আর যাবে না। সব কি বলছো তুমি গুলটে মামা? শেখর, লিডার ইজ ফাইনাল। আমাকে হেলিয়াগড়ে নিয়ে চলো বটে। কি লেডিজ কাঁদছে? এই আসতে আসতে লেডিজ। এখানে আবার তুমি আসতে লেডিজ বলছো কেন? কন্ট্রাক্টররা এরকম বলে। উল্টা তুই ওরে হেলিয়াগড় দিয়ে আয়, আমার কোর্ট মাথায় উঠছে। নন্টে, বাসে স্টার্ট দে। আপনারা সবাই নেমে রাস্তার পাশে দাঁড়ান, আমি ঠুমকিকে হেলিয়াগড় দিয়ে আসছি। না না, আমরাও যাবো। যে স্পিডে বাস চলতেছে, রাস্তার পাশে সারা রাত খাড়াইয়া থাকতে হইব। তার ঠিকা বসে থাকুন ভালো। পাচু, কেসটা জন্ডিস হয়ে যাচ্ছে কিন্তু। আরে হেলিয়াগড় এখানে, কিন্তু মেয়েটা যেভাবে কাঁদছে রে। উল্টে মামা কেমন ঝোলালো দেখলি? আমি ভাবছি অন্য কথা। কি কথা রে? মেয়েটা একা ওইভাবে রাস্তার মাঝখানে দাঁড়িয়েছিল কেন? কোনো বাস টাসের অপেক্ষা করছিল হয়তো। ওই রাস্তা দিয়ে সচরাচর তো কোনো বাস যায় না, তাই তো গোবিন্দবাবু এই বাস স্টার্ট করলো এই রুটে। কি জানি। তোমার কোনো টিকিট কাটতে হবে না,
তুমি ফিরি। বটে বটে বটে। এই বট গাছ, আবার বট গাছ। হোয়াট? রাস্তার মধ্যিখানে বট গাছ ফুটলো কে? একি বট গাছ কোথায় রে? হ্যাঁ? এই ওগুলো কে? কে? ডাকাইত আছে বটে। ডাকাত ডাকাত পাচুদা গো, এই মেয়েটা জানলো কি করে ওগুলো ডাকাত? এই সবাই চুপচাপ বসে থাকুন। কি বসে ডাকাইতের খপ্পরে পড়লাম। এইবার স্পষ্ট দেখতে পাচ্ছি। কত সারা বেদব। খবরদার! এই চুপ রও। সব তোমার জন্য হলো। আমি কি বুঝেছি নাকি ওই মেয়েটা ডাকাত দলের? এই প্রথম আমি মেয়ে ডাকাত দেখলাম। শয়তান মায়া দেখে কেড়ে গুলি লাগেছে। টিকিট লাগবো না, কত সারা নগদ 5 টাকা নিয়ে নিল। ওরে বাবা! যা আবার খেলো। কি করবি রে পাঁচু? আমাদের ওরা কি করবে গো পাচুদা? আমাদের কাছে মালপত্র তো কিছুই পাবে না। এবার আমি স্পষ্ট দেখছি। ডাকাত ভাই, আমার বাসটা বিক্রি আছে। উস্তাদ এই পার্টি পুরো ফটকা পার্টি, উল্টো করে চেক করে দিক, কিছু নেই। সব কটার পকেট থেকে টোটাল 70 টাকা 25 পয়সা পাওয়া গেছে। বুঝলি ঠুমকি, তুই ভুল পার্টি ধরেছিস। বুঝিনি বটে। শোন, বিক্রি পার্টিটাকে আটকে রেখে আমাদের লাভ নেই, উল্টে রাতের খোরাকি দিতে হবে। তাহলে সব কটাকে ছেড়ে দেবো উস্তাদ? ওদের ওই বাসটাকে শুধু দিবি না, ওটা আমাদের কাজে লাগবে। ঠিক আছে ওস্তাদ। গোবিন্দ বাবুরে ছাড়ুম না, আমি গোবিন্দ বাবুরে ছাড়ুম না। আরে ওই উজবুকটা কোথায়? ওরা অন্য রাস্তা ধরছে, আমাকে লগে আসে নাই। বাসের ড্রাইভার চোখেই দেখতে পায় না। তাইলে এই সব কিছু ঘটছে ওই গুলটার লেগা। ওইটাই হইতাছে গিয়া যত নষ্টের গোড়ারে হাঁটতে পারি না। মানে কথা আস্ত বাস নিয়ে হাপিস হয়ে গেল। কি কাণ্ড! জিপে তেল ভরতে হবে গোবিন্দ বাবু। আরে মানে কথা হরিব লাগে, ওদের খুঁজে বার করো, তারপর তেলের হিসেব করবে মানে কথা। নন্টে, তুই এত ক্যালটাবুল আসলি ড্রাইভারি করিস, সামনে বটগাছ ছাড়া কিছুই দেখতে পাস না? তোকে কে বলেছিল ওই মেয়েটাকে তুলতে? শোন, লেডিজদের সব সময় হেল্প করতে হয়, বুঝেছিস? হ্যাঁ, এবার পাড়ায় চলো, গোবিন্দবাবু দেখবে তোমাকে কেমন হেল্প করে। আমার বাসটা নিয়ে নিল। প্রাণটা যে নেয়নি সেটাই অনেক। বাকি লোকজনরা যে এখন কোথায় আছে কে জানি। ওই দেখো বলহরি দারোগার জিপ না? হ্যাঁ তো, আমাদের খুঁজতে বেরিয়েছে। এই যে সব এইটার লগা, এইটারে ছাড়বেন না। সাতিমগঞ্জের বদলে ডাকাইতের কাছে লইয়া গেছে। মানে কথা আমার বাসটা তুই জলাঞ্জলি দিয়েছিস। একই না, ড্রাইভার খালি বটগাছ দেখে। হরিব আগে বলো হরি। ওকে ধরে জিপে তোলো মানে কথা, 10 বছর ফাটকে পুড়ে রাখবে। ওরে বাবা! যা আবার পালালো। হরিবল গো গো। কি কাণ্ড! আর গো করা যাবে না, এবার গো হলে ভিড়তে পারবো না। ভেন্ডি চা। ও গুলটে মামা, ও গুলটে মামা শোনো, আরে শোনো, ও গুলটে মামা। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। বাঁচাইয়ে বাঁচাইয়ে, বাঁচাও বাঁচাও, বাঁচাইয়ে বাঁচাইয়ে, আমি কিছু জানি না রে। ওরে বাবা রে! বাঁচাইয়ে বাঁচাও। ওরে বাবা গো! ও বাবা! ওরে বাবা রে! ওরে বাপ রে বাপ! ওই দেখো পাচুদা। ওরে ওরে, আমাকে নামা রে!
খুব ভালো হয়েছে, বারবার বলেছিলাম কেস কিন্তু জন্ডিস হবে, শোনুনি আমার কথা। আমি আর কন্ট্রাক্টিং করব না রে, তাহলে তুমি কি করবে গুলটে মামা? গরুর গাড়ির ড্রাইভারি। বোঝো। গুলটে মামা কি ওরে বাবা রে, ও বাবা